গুন্ডারাজ পুষে রেখেছেন আপনারা। তৃণমূলের নেতারা কি অত্যাচার করছে। তাহলে সাংবাদিকের বাড়ি যদি ভাঙচুর হয় আমাকে পেলে হয়তো মেরে দিত। সঠিকভাবে খবর করি তাই আমার অন্যায়। তিলে তিলে বাড়িটা তৈরি করেছি আমরা। এই বাড়িটা ভেঙেছে, আমার এই বাড়িটা ভেঙেছে বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের বিরুদ্ধে আমার চ্যানেলে খবর হয়। সত্য খবরটা আমি তুলে ধরি। এটাই হয়তো অপরাধ, এইটাই অপরাধ। দেখতে পাচ্ছেন, আরো একবার আপনাদেরকে দেখাচ্ছি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি দেখতে পান, অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি দেখতে পান, একবার দেখুন কি গুন্ডারাজ চলছে বর্ধমানের বুকে। আপনাদের শাসক দলের নেতারা, তৃণমূলের নেতারা কি অত্যাচার করছে। তাহলে সাংবাদিকের বাড়ি যদি ভাঙচুর হয় আমাকে পেলে হয়তো মেরে দিত, আমাকে পেলে হয়তো মেরে দিত। কোথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের গণতন্ত্র, কোথায় শাসন? গুন্ডারাজ পুষে রেখেছেন আপনারা। আপনারা গুন্ডা পুষে রেখেছেন, মানুষ মারার কথা রেখেছেন। সিপিএম এর অত্যাচার দেখেছি, আর আপনাদের অত্যাচারের থেকেই ভয়ানক। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় যদি খবরটা দেখে থাকেন, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস যদি খবরটা দেখে থাকেন, একবার দেখুন, একবার দেখুন। বর্ধমান 1 নম্বর ব্লকের ব্লক সভানেত্রী কাকুলি গুপ্ততা, আপনিও দেখুন কি গুন্ডারাজ করছেন আপনারা। একবার দেখুন, একবার দেখুন। আমি মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলছি, কি শাসন ব্যবস্থা আপনাদের রাজত্বে। আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, আর আপনার আমলে আপনার দলের গুন্ডাগুনু, দলের পোষা গুন্ডাগুনু, এই গুন্ডারা ভাঙচুর করেছে আমার বাড়ি। আপনার পোশাক গুন্ডাগুলো আমার বাড়ি ভাঙচুর করেছে। আশা করি মুখ্যমন্ত্রী দেখছেন, সেনাপতি অভিষেক ব্যানার্জি দেখছেন। একবার দেখুন। আপনি বলেছিলেন না বদলা নয় বদল চাই, কিসের বদলা নিচ্ছে আমার উপর? বারবার বলছি, বর্ধমান দক্ষিণের বিধায়কের বিরুদ্ধে আমার চ্যানেলে খবর হয়। কাকুলি গুপ্ততা 1 নম্বর ব্লকের সভানেত্রী, তার বিরুদ্ধে খবর হয়। এই দুজনের মততেই আমার বাড়ি ভাঙচুর হয়েছে, কাকুলি গুপ্ততা এবং খোকন দাসের মততে। পরিষ্কার বলছি। আমি থাকলে আমাকে মার্ডার করে দিত, আমার দেহটা পড়ে থাকতো। এই শাসন ব্যবস্থা দেখুন, দেখুন ছবিটা একবার, কি রাজত্ব চলছে। পুলিশের ওপর আস্থা আছে। কিভাবে ভাঙচুর করেছে ঘরটা? ভাঙতে তো টাইম দিয়েছে 2 ঘন্টা, এমনিতে তো ভাঙা যায় না। আমার মাও আতঙ্ক আছে আমাকে নিয়ে। 2 ঘন্টা তো টাইম হয়েছে ঘরটা ভাঙতে। মা কি বলবে? ঘরটা তো ভাঙতে এমনি হয়নি, আমাকেও যারা মেরে দিতে পারে যে কোনো দিন। ওরা তো মারবার ধানটাতে এসেছিল, আমাদেরকে পায়নি বলে আমাদের ঘর ভেঙে দিয়ে গেছে। আমাদেরকে পেলে মারতো, আমরা ছিলাম না, আমাদের ঘর ভেঙে দিয়ে গেছে। এবার আমাদেরকেও খুন করতো, খুন করার জন্য যারা দাঁড়িয়ে ছিল। আমরা কি অপরাধ করেছি কি আমাদের সঙ্গে এত অত্যাচার? মমতা ব্যানার্জি শুনতে পাচ্ছেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুনতে পাচ্ছেন? সাংবাদিকের বাড়ি ভাঙচুর হচ্ছে। স্বাধীনতা কোথায়? গণতন্ত্র কোথায়? যে কোনো দিন আমার মায়ের কোল খালি এরা করতে পারে। দেখুন, এই ঘরটা তো ভাঙতে সঠিকভাবে খবর করি তাই আমার অন্যায়। একটা কুকুর ঢুকলে আওয়াজ হলে কিভাবে ভাঙচুর করেছে, কি কি হাতে ছিল? না না একদিনের দ্বারা হয় নাকি? সব ছাড়ি কোন সিসিটিভি চাইতে গেলে এখানকার লোকেরা দিতে পারছে না, বলছে ক্যামেরা খারাপ। প্রশাসন বুঝবে, প্রশাসনের উপর আস্থা আছে আমার, ভরসা আছে, আইনের প্রতি ভরসা আছে। দেখা যাক
এইটা নিতে আমাদের 3 বার ভাড়া ঘরে গেলাম, তো তখন থেকে কোনো ক্ষতি হলো না। সব দেখতে পাচ্ছেন আপনারা, সব দেখতে পাচ্ছেন কার মদতে হচ্ছে, কার ষড়যন্ত্রে হচ্ছে, কে করতে পারে সব আপনারা জানেন হ্যাঁ? কে করছে। আমরা কার কি ক্ষতি করেছি? আমরা তো কারো ক্ষতি সময় উত্তর দেবে আপনাকে, আমরা তো কারো ক্ষতি করি। আপনাকে সময় উত্তর দেবে। যিনি মদত দিয়েছেন, ভাঙার জন্য বলেছেন, এখানে বাস আপনাকে সময় উত্তর দেবে। আমি ইমতিয়াজ কথা বলি চোখে চোখ রেখে, আমি আপনাকে উত্তর দেব, আমি আপনাকে উত্তর দেব। খুব ভালো করেছেন একটা কুকুর চাচা, আপনি, যেটা করেছেন আপনার লোকজন লাগিয়ে ইমতিয়াজের বাড়ি ভাঙচুর করে আমাকে আমার মায়ের কোল খালি করার চেষ্টা করেছেন, পারবেন না। ভুল করলেন আজকে আমার বাড়ি ভেঙে, আমার বাড়ি ভেঙে আজকে ভুল করেছেন আপনারা, যেই করেছেন। সাত সকালে আজকে আমার বাড়ি ভাঙতে আমি দেখলাম। আজকে দেখতে পাচ্ছেন কি জোর জুলুম, কোথায় গণতন্ত্র, গণতন্ত্র কোথায়? কত কষ্ট করে আমরা ঘরটা বাগাতে পারছি। তিলে তিলে বাড়িটা তৈরি করেছি আমরা, তিলে তিলে বাড়ি তৈরি করেছি। আজকে চোখে চোখ রেখে কথা বলি বলে আমার বাড়ি ভাঙচুর করলেন, আপনার বিরুদ্ধে খবর করি বলে। সময় উত্তর দেবে আপনাকে।